যা তুই ঘর থেকে বেরিয়ে যা, তুই বাবার কাছে নিয়ে আয়, যা সব কিছু যা। তোমার পায়ে পড়ছি, তোমাকে তো দিয়েছে বলো, 8 ভরি সোনা দিয়েছে, আবার আমার মা মরে গেল বালাটা পেলে, আমি মরে গেলে কি ওদের ঘরে দিয়ে আসবে সব? তুমি বলো। আমার 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 নিজের পেটের জোগাড়টা আমি ঠিক করতে পারবো। আমার মা ছেলেগুলোকে জন্ম দিয়েছি না, ওদের দায়িত্ব আছে তো। আমি কোথায় যাব? আমার বাবা মাও নেই, আমি কোথায় যাব? তুমি বলো, আমার নিজের পেটের জোগাড়টা আমি করতে পারি না? পারি কি না? আমি কোথায় যাব বলো? আমি কোথা থেকে আনবো এখন? কোথা থেকে আনবো? হ্যালো বাবু, ভালো আছিস তোরা? বলছি যে কতদিন আসিসনি ঘরে, আসবি না? এই গরমে খুব কষ্ট হচ্ছে রে, খুব কষ্ট হচ্ছে। তোরা আয়, শুধু টাকা পাঠিয়ে দিস, দেখতে আসিস না মাকে, বল। হ্যাঁ মা বলো। হ্যাঁ আমরা সবাই ভালো আছি। তুমি তোমার মাকে বলে দাও যে প্রকৃতির হাওয়া খেতে। আমাদের এসি আছে বলে কি ওকেও এসিতে হবে নাকি? আর এখন আমার ছেলের পরীক্ষা আছে, আমি ওই খুঁতখুঁতে বুড়ির কাছে কোনো মতেই এখন যেতে পারবো না, ঠিক আছে? আমার সময় নেই, ওটাই বলো। এই শুনছো, চলো না একটু বাইরে কোথা থেকে ঘুরে আসি, চলো না প্লিজ, চলো চলো চলো। আর না হলে আমার বাপের বাড়ি থেকেই ঘুরে আসবে, চলো। আমার বাপের বাড়িতে গিয়ে আমার ভাইয়ের সাথে একটু চিল করবে, আমাকেও একটু আড়ালে দেবে, আমি লুকিয়ে লুকিয়ে খাবো, সবার সামনে না খাই। চলো না। আর শোনো, তুমি না একটু আমার মাকে পটাও, বুঝেছো? আমার মাকে পটালে না অনেক কিছু পেতে পারো, বুঝতে পেরেছো? তোমার নিজের মাকে না পটিয়ে আমার মাকে পটাও, বুঝতে পারলে? এখন নিজের মায়ের থেকে অপরের মায়ের বেশি দরদ হতে হয়, বুঝেছো? আর বলছি কি, যে এত বছর তো বিয়ে হয়ে গেল, আমার নামে ওই ফ্ল্যাটটা লিখে দাও না। আর শোনো না, আমার জন্য একটা বালা গড়ি দাও, সোনার বালা। হ্যাঁ, গড়ি দেবে? ইস কি মজা, আমার বরটা খুব ভালো। না 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 না, এটা হতেই পারে না। আমি এত খেটে খেটে মরছি, আর আমার ভালোবাসা ও কেড়ে নেবে? ওর এত কামিন ঝুমিন থাকবে, আমি এদিকে খেটে খেটে মরি? কখনোই থাকতে পারে না, আমার ভালোবাসা কাটতে পারে না। আমি ওকে সুখী থাকতে দেব না, আমি ওকে ভালো থাকতে দেব না, ওকে আমি জ্বালিয়ে মেরে দেবো দূর থেকে হলেও। আমি পাইনি, ও কি করে পাবে? আমি যখন পাইনি, ওকেও পেতে দেবো না। হ্যাঁ রে, আমার বৌমাটা একটাও কাজ করে না, বসে বসে খায়। হ্যাঁ বাবা, ওই পাশের ঘরের বউটা কত কাজ করে জানিস? কি কাজ করে, বাইরে থেকে এসেও কাজ করে, বাইরের কাজ করে এসেও কাজ করে, কত কাজ করে। আর আমি সেই ভোর থেকে উঠে কাজ করি, আমার বউ শুধু বসে বসে গিলে। বৌমাটা যা ইচ্ছে তাই করে, ধেই ধেই করে নাচে, কি আর বলবো। মানে যাচ্ছা তাই ড্রেস পরে, হ্যাঁ কি বলবো রে তোকে, মানে সমাজের ঐতিহ্যটাকেই নষ্ট করে দিচ্ছে। এখন আবার ইউটিউবার হয়ে গেছে, ইউটিউবে ভিডিও বানায়, কী সব বানায় না ইউটিউবে, ওই সব আবার বানায়, দেখেছিস তোরা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস ঠিকই বলেছিস। হ্যাঁ এরকম বলেছে ভিডিওগুলোতে, দেখ কেমন শয়তান মেয়ে। ও কাকিমা, এই গেঞ্জি পরা মেয়েটা কে পেরালো গো? হো হো হো, ওইটা ওইটা আমার মেয়ে। আর আমার বৌমাও এরকম ড্রেস পরে, তাতে কি হয়েছে? এখনকার দিনের মেয়েরা পরবে না? কি হয়েছে তাতে? পরবেই তো, ওদেরও তো কিছু শখ আহ্লাদ আছে নাকি? লোকের কথা বলি হারি।